এবার লাইলাতুল কদর পেয়েছেন, তাহলে তো এক রাতের এবাদতেই আপনি হাজার মাসের এবাদতের সওয়াব পেয়ে গেছেন। আর তাছাড়া পুরো রমাদান জুড়ে তো সিয়াম রেখেছেন, আর কতজনকে আপনি ইফতার করিয়েছেন, তার মানে তাদের সকলের সিয়ামেরও সওয়াব কিন্তু আপনি পেয়ে গেছেন। আর তাছাড়া ৫ ওয়াক্ত সলাত, তারাবির সলাত, তাহাজ্জুদ সালাত, কিয়ামুল লাইল, দান সাদাকা, জাকাত আদায়, কত গোপন ইবাদত, সব কিছুর সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনিমাম ১০ গুণ দেন, সেখানে রমাদান মাসে উনি আরো বহু গুণে বৃদ্ধি করে দিয়েছে। এতে হয়েছে কি, যারা লাইলাতুল কদর পেয়েছে এবং সব আমল ঠিক মতো করেছে, এরা প্রচুর সোয়াব পেয়ে গেছে। এদের ভিতরে অনেক মুসলিমা দিনী ভাই বোন, তারা যেটা করছে, রমাদান শেষ হয়ে গেছে, তাদের এই কষ্টার্জিত সোয়াব থেকে অন্যদেরকে কিছু সোয়াব দিয়ে দিচ্ছে। তারা এটা দিতে খুব আনন্দ বোধ করছে। তারা কিভাবে তাদের সোয়াব অন্যদেরকে দিচ্ছে? হ্যাঁ, খুব সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পদ্ধতি করে দিয়েছেন। সেটা হচ্ছে, যাকে আপনি দিতে চান তিনি যখন আপনার এখানে উপস্থিত নাই, তখন তার সম্পর্কে একটা বাজে সত্য কথা অন্যদেরকে বলে দিবেন, যে কথাটা উনি শুনলে অপছন্দ করত। এরকম একটা কথা যদি অন্যদেরকে বলে দেন, তাহলেই আপনার এই কষ্টার্জিত অনেক 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 সওয়াব থেকে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে তার কাছে। কত সহজ পদ্ধতি না? আপনি বলছেন যে যদি তার ভেতরে সেই বাজে সত্য কথাটি সত্য সত্যই থাকে, হ্যাঁ, সত্য সত্য যদি থাকে তাহলেই ট্রান্সফার হবে, তাছাড়া ট্রান্সফার হবে না। আর যদি মিথ্যা হয়, তাহলে তো এটা আপনি অপবাদ দিলেন। বুঝতে পেরেছেন তো? অনেক মুসলিম ভাই বোন, মুসলিমা এই রমাদান শেষ হয়ে গেছে, তারা সানন্দে এই কাজটা করছে, নিজেদের কষ্টার্জিত সোয়াবগুলি অন্যদেরকে দিয়ে দিচ্ছে। আপনি বলছেন এটাকে তো গীবত বলে। এক্স্যাক্টলি, আপনি ঠিক ধরেছেন, এটাকেই গীবত বলে। তো আশা করি বুদ্ধিমান যারা, তারা বুঝে গেছেন আসলে কি করতে হবে আর কি করতে হবে না। আসসালামু আলাইকুম।